আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আজকের মকামের এই অনুষ্ঠানের আয়োজক এবং আপনারা যারা দর্শক শ্রোতা যাই বলে উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আপনারা আসছেন আর মকামের ভাইয়েরা এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং আমি ছোট মানুষকে রেখেছেন, যদিও আমার ছোটো ভাইয়েরা বলতেছে চিন্তক এবং লেখক। এটা আমি গতকালকে জানতে পারছি যে আমি একজন চিন্তক এবং লেখক, এর আগে জানতাম না। যাই হোক, এই টপিকটা খুব সুন্দর এবং এই জিনিসটা আমাদের সদ্য মেহেদি হাসান সাহেব ভাই একটা জিনিস সুন্দর নোটিস করছেন, উনি বলছেন মেবি নাকি মুকিম কথাটা মনে হয় ধরছিল যে আমাদের যে টপিকের সাথে প্রবন্ধ যেটা উপস্থাপিত হয়েছে এবং প্রবন্ধের ফ্লোয়ের সাথে সর্বশেষ যে প্যারাটা ছিল মূল জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক পরম্পরা, ওইটার মধ্যে তো আমরা আসলে খুঁজে পাচ্ছি না। এটা আমারও প্রশ্ন ছিল। আমিও যখন এই প্রবন্ধটা পড়তেছি যে হ্যাঁ এটা তো আমি পুরোটাই পড়লাম, সব ঠিক আছে, প্রত্যেক ধাপে ধাপে সুফিরা আছেন ঐতিহাসিক, মানে ওই যেটা মেহেদি ভাই বললেন সুফি আলেম তো আসলে ওইরকম ডিভাইড ছিল না, যিনি আলেম তিনিই সুফি, অর্থাৎ ওলামায়ে কেরাম বা মুসলিম যারা লিডার টাইপের ধর্মীয় বলেন আর সামাজিক ক্ষেত্রে তাদের উপস্থিতি ছিল আমাদের ইতিহাসের বাঁকে বাঁকে। কিন্তু ২৪-এর এই জুলাইয়ের অভ্যুত্থানে এসে কেন আমরা আসলে উল্লেখ করতে পারতেছি না বা বলার মতো খুঁজে পাচ্ছি না, এটা আসলে সবার সাথে আমারও প্রশ্ন, আমাদের সবার প্রশ্ন এটা। এবং এটার হয়তোবা উত্তর অনেকে অনেকভাবে দিতে পারেন, আমিও চাইলে দিতে পারি, তবে এক কথায় উত্তর যেটা, এটা একসাথে আমাদের প্রায় সবারই একই কথা। তো যাক, আমি হয়তোবা একটু ভিন্ন আঙ্গিক থেকে বলার চেষ্টা করব। এটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হওয়া না হয় এটা আপনাদের ব্যাপার। আমি হয়তো আমার দৃষ্টিভঙ্গি বা আমি জুলাইয়ে আমার অংশগ্রহণ, ওইখান থেকে আমি যেভাবে জুলাইকে দেখেছি বা জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছেন বা ধর্মীয় ব্যক্তিত্ব যারা, বিশেষ করে সুফি ঘরানা যাদেরকে বলি আমরা, তাদের উপস্থিতি এবং এটার ক্ষেত্রে মনোভাব কী ছিল, আমি যতটুকু দেখেছি বা আমার অভিজ্ঞতা থেকে আমি কিছুটা বলবো। আর প্রবন্ধের ক্ষেত্রে মেহেদি হাসান ভাই খুব চমৎকার আলোচনা করেছেন এবং একাডেমিক দৃষ্টিকোণ থেকে যে জায়গাগুলোতে ওনার কাছে মনে হয়েছে যেগুলো আরও একটু করা দরকার সেটা বলেছেন। যদিও বা আমাদের ছোটো ভাই তৌহিদুল হক ইসলামের এটা মেবি প্রথম এরকম উপস্থাপনা, সে হিসেবে যথেষ্ট ভালো লিখেছে। মানে আমি পড়ে আরাম পেয়েছি। একাডেমিক দৃষ্টিকোণ হয়তো বা এটা একাডেমিশিয়ানদের কাজ, পরে একটা আরাম পাওয়ার বিষয় থাকে, এটা একটা ভালো দিক ছিল যে পড়ার মধ্যে একটা ফ্লো ছিল, মানে আপনি কাহিনীগুলোকে রিলেট করা একটার সাথে, মানে কানেকশন যে বিষয়টা, নতুন হিসেবে ভুল ত্রুটি থাকা স্বাভাবিক। আশা করি ধীরে ধীরে সেই জায়গাগুলোতে আরও উন্নতি হবে। আমি একটা জায়গা যেটা এই আগের আলোচকরাও বলেছেন যে এটাতে আমরা যেহেতু চট্টগ্রামের সুফিদের সংগ্রামী ঐতিহ্যের বিষয়, তাহলে অবশ্যই সুফি কারা, আমরা মানে সুফিদের যে সংজ্ঞায়ন, তাসাউফ সুফি বা রুহানিয়ত কথাটা এখানে আসছে, এই বিষয়গুলো নিয়ে যেহেতু এগুলো যা কিছু বলতেছি সব আসলে মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই জড়িত, মানে এটা আসলে আমাদের সেকুলার পার্সপেক্টিভ না, যেটা আমাদের মুকিমও বলছেন যে ভাই হয়তো এই যে বলবেন। তো আমি যদিও বা আসলে ধর্মীয় অথরিটি না, তবে হয়তোবা যদি ওই ধারার সাথে কিছুটা জড়িত থাকার কারণে কিছু বলার চেষ্টা, যে সুফি বা তাসাউফ বা রুহানিয়ত যে বিষয়গুলো, এগুলো আসলে মানে কালের বিবর্তনে আমাদের পারিভাষিক শব্দ হিসেবে অ্যাড হওয়া ইসলামের কনটেক্সটগুলোতে, নাইলে হয়তো বা এটা আগে একেবারে শুরুর দিকে ধরেন আখলাক, হাদিস শরীফের ভাষায় যেটা এহসান আখলাক, পরবর্তীতে আস্তে আস্তে এটা জুহুদের নামে আসছে এবং শুরুর দিকের বইগুলো দেখলে তাসাউফ বা সুফি বলতে আমরা যাদেরকে চিনি, এই ঘরানার যে বইগুলো আমরা পড়ি, তখন এগুলো দেখা গেছে কিতাবুজ জুহুদ অথবা আখলাক সম্পর্কিত বা এহসান সম্পর্কিত। বরঞ্চ আরও যদি বলা হয়, মূলত ধরেন এই আলেম ওলামা সুফি বা শরীয়ত এক জিনিস, মারেফত আরেক জিনিস, এই ধরনের কোনো ধরনের
বিভাজনই মূলত ছিল না। ঐতিহাসিকভাবে প্রথম যে বইগুলো ইসলামের যেই একেবারে আমরা যেগুলিকে বলি না যে ইসলামের আকিদা আমল ফিকহি বিষয় নেওয়ার, ওই বইগুলো দেখলে খেয়াল করলে দেখা যাবে যে ওইখানে একই সাথে যেমন আকিদা ছিল, একই সাথে এখানে মাসলা মাসাল যেটা আমরা আমলগত যে দিকটা বলি সেটাও ছিল, এবং পাশাপাশি আমরা যেটাকে এখন তাসাউফ বলতেছি, রুহানিয়ত বলতেছি, স্পিরিচুয়ালিটি বলি, আধ্যাত্মিকতা বলি, যার যেভাবে ভালো লাগে, এই সুলুক বলি, এইটাও ওইখানেই ছিল। এটা দেখলে দেখা যায় যে আমরা যেরকম মালিকি মাযহাবের যে ইয়েগুলো বইগুলো বা কাসিদা কারা ছিল, ওইখানে ওই কথাগুলো স্পষ্ট লেখা, যে অর্থাৎ আমরা মানে এই আকিদাতান আশাআরি এই কথাটা উল্লেখ করতেছেন, প্রাচীন বইগুলোর কথা বলতেছি, ওই শেখ দারদিরের বা এরকম আরও যারা আছে, আবার বলতেছেন মাজহাবান মালিকি, এরপরে বলতেছেন যে আমরা তরিকতের দিক থেকে জুনাইদি। অর্থাৎ আমি দেখতেছি একই সাথে আলেমরা তিনটা পরিচয়কে একই সাথে উপস্থাপন করছেন, কিন্তু এটা হয়তো বা সময়ের চাহিদা অথবা জ্ঞানের যে বিস্তৃতি, নানান কারণ হতে পারে। একটা সময় দেখলাম তিন দিকে চলে গেছে, আকিদার বই বা আকিদার কিতাব, আকিদার আলেম, এটা একটা আলোচনার পার্ট হয়ে গেছে। ফিকহি যে চিন্তাভাবনা আমরা যেটাকে ল বলি, এদিকের চিন্তাভাবনা বই বিশাল একদিকে চলে গেছে, আর তাসাউফের বিষয়টাতে আরও বেশি আরেক দিকে ঠেলে দেওয়া হয়েছে। যতটুকু না চলে গেছে তার চেয়ে বেশি ঠেলে দেওয়া হয়েছে, যে এইটা আসলে এটা হয়তো অন্য কিছু। অনেক ক্ষেত্রে তো আমাদের কিছু কিছু বাইজুলুম এমন করছেন, এটাকে নিয়ে বৌদ্ধ হিন্দুদের সাথে মিলাই দিয়েছেন, বলতেছে এগুলো তো সুফিরা, এগুলো হচ্ছে ওই বৌদ্ধ হিন্দু এগুলোর সাথে এদের মানে মিল পাওয়া যায়। তো মিল খুঁজতে তো অনেক ক্ষেত্রে অনেক কিছু পাওয়া যায়, ইসলামের সাথে কি অন্য ধর্মের মিল পাওয়া যায় না? তাই বলি কেন আমি যে ঠেলে দেই, এটা অবশ্য এই ঠেলাঠেলির কাজ ওয়েস্টার্নরা করতেছে, ইউরোপিয়ানরা আব্রাহামিক যেই মানে অ্যাকর্ড বলেন বা ইব্রাহিমি ধারণার বিষয়গুলো নিয়ে এই কাজটা আবার ওরা করতেছে ভালোভাবে, যে ইসলাম এই ধরেন এই খ্রিস্টিয়ান যে ইয়াটা বা ইহুদিদের বিষয়টা ওইটাকে আবার এক ক্যাটাগরিতে ফালাই দিচ্ছে। যেমন আমাদের মুসলমানদের একটা দল সুফিজমকে ঠেলে হিন্দু বৌদ্ধ এদের সাথে ঢুকাই দিচ্ছে, এরা আবার আমাদেরকে ঢুকাচ্ছে যে তুমি ইসলাম আলাদা কিছু তো না, তুমি ওই আব্রাহামিক যে রিলিজিয়ন তুমি ওইটার গোত্রভুক্ত, মোটামুটি কাছাকাছি একটা থেকে ধার দেনা এগুলো চলতেছে। তো এই কারণে বলবো যে সুফি বা তাসাউফের যে ধারণা, এটাকে একটা জিনিস আমাদের মেইনলি যদি মাথায় রাখি, তাহলে অনেক ধরনের ভুল বা মিসকনসেপশন যেটা সেটা থেকে বেঁচে থাকা যায়। যে এক নম্বরে আমরা যখন বলতেছি সুফি তাসাউফ রুহানিয়ত, এটা মূলত ইসলামিক আকিদা এবং ইসলামিক ল বেসড। এটা যদি হয় তাহলে অনেক ধরনের আমার বিভ্রান্তির অবসান এখানে হয়ে যায়। আর যখনই আমি এটাকে ওই কনটেক্সট বা এটার সাথে লিঙ্ক আপ না করে উপস্থাপন করব, তখনই আমার এটার মধ্যে বিভ্রান্তিরও তৈরি হবে, অভিযোগও আসবে, আপত্তিও আসবে এবং বিকৃতিও আসবে, যেটা আমরা দেখতেও পাই। সুফি তাসাউফ রুহানিয়ত স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা বলেন বা যে ধ্যান কনসেপশন বলেন, যেটা মোরাকাবা ছিল এটা হয়ে গেছে মেডিটেশন, ধ্যান, এই যে বিকৃতির জায়গা ওপেন হয়ে গেছে। কারণ আমরা আসলে পক্ষে বিপক্ষের কোনো ঘরা নাই, ওই অর্থে এটাকে আমি মানে একেবারেই টু দ্য পয়েন্ট সংজ্ঞায়িত করতেছি না, বা আমিও খুব একটা দায় বোধও করতেছি না যে এটা করা দরকার। যখন আমি হুজুরের মতো ওয়াজ করে যাচ্ছি তাসাউফ সুফি, আমি যখন সেকুলার আমি আমার মতো করে তাসাউফ স্পিরিচুয়ালিটিকে ব্যাখ্যা করে চলে যাচ্ছি, আবার আমি যখন ধরেন নজদি চিন্তাধারার আমি আমার মতো করে কুরাল চালাচ্ছি, দা কুরাল যা লাগে কোপাকুপি সব কিছু চলতেছে। তো এই বিষয়গুলো অর্থাৎ মেইনলি এটা ইসলামেরই একটা বলতে পারেন দর্শন, যেহেতু পরবর্তীতে এসে এটাকে একটা বিভাজনের জায়গা তৈরি হয়েছে, কিন্তু মূলত এটা ইসলামী আকিদা ইসলামিক ল বেসড সুফিদের বিষয়গুলো। এবং এটা আমরা দেখিও, যাদের নামগুলো আমাদের প্রবন্ধে আসছে, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি বলেন বা আব্দুল হাকিম খান সিদ্দিকী চুনতিয়ার যে ওনার কথা আসছে, তারপরে মাইজবান্ডার শরীফের যে কথা আসছে, ইভেন তারপরে তৈয়ব শাহ হুজুর কেবলার কথাও যেটা আসছে, ওনাদের প্রত্যেকের যদি দেখি ওইখানে কিন্তু কোনোটা এরকম ছিল না যে এটা একটা আধ্যাত্মিক বিষয়, মানে এটা মূলত ইসলামী কিছু না, এরকম কিছু ছিল না। বা যে কারণে অনেক সময় হয়তো যেমন আমার ছোটো ভাই মুকিম কথা প্রসঙ্গে বলে গিয়েছিল যে কিছু মিথ চালু আছে, এই শব্দগুলো আসারও সুযোগ তৈরি হয় তখনই যখন আমি এগুলোকে আমি অন্য একটা পার্সপেক্টিভ থেকে দেখি।
কারণ এটা তো আসলে ইসলাম বা তাসাউফে মিথ না, এগুলো ছিল কারামত বলেন বা ইংলিশে মিরাকেল ট্রান্সলেট করেন, অলৌকিক বিষয়। কিন্তু মিথ যখন বলা হয় তখন আসলে আমাদের মাথায় কাজ করে হয়তো বা এটা একটা গল্প তৈরি হয়েছে সময়ের পর সময় ধরে, যুগে যুগে, সত্য মিথ্যা এটা অত ম্যাটার করে না। কিন্তু আমরা যখন কারামত বা মোজেজা বলি বা এই বিষয়গুলো বলি, তখন কিন্তু আমরা আসলে মিথ্যার আশ্রয় নিয়ে স্বেচ্ছায় বলার ক্ষেত্রে বলি না, বা আমরা এগুলোকে ওইভাবেও কোট করি না। হ্যাঁ, হইতে পারে যে মানে বিকৃতি আসতে পারে, এটাও স্বাভাবিক না। হ্যাঁ, ওই ক্ষেত্রে মিথ বলারও সুযোগ থাকে, কিন্তু ওভারঅল এটাকে মিথ বললে তখন আমাদের মাথায় কাজ করে সত্যর থেকে মিথ্যার মিশ্রণ হয়তো বা বেশি। তো সেম সুফি তাসাউফ রুহানিয়ত নিয়ে আমার এটাই, কারণ এখানে আমার এটা অবজারভেশন আমি দেখছি, দেখা গেছে মানে এখনকার ক্ষেত্রে অধিকাংশই সুফি তাসাউফ রুহানিয়ত নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা এমন ব্যক্তিদেরকে অগ্রগামী দেখতেছি হাকিকতে তাসাউফের সাথে সংযোগ নেই। মূলত ওনারা যেটা করেন এটা একটা দার্শনিক আলাপ, সুফি বা তাসাউফের নামে যেটা দার্শনিক আলাপটা। তা আমার মনে হয় ওইখানে আসলে সুফি কথাটাকে না জানানোই ভালো। ওইটা মানে কারণ তখন আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, বা সাধারণ মানুষও বিভ্রান্তিতে পড়ে, বা যারা তাসাউফ সুফিজমকে দেখতে পারেন না তারাও এটা নিয়ে আপত্তি করার ঘোর সুযোগ তৈরি হয়, এবং তখন তো আসলে তাদের আপত্তিগুলোকে অনেকাংশে যৌক্তিক বলে ধরে নিতে হয় যদি আমরা উপস্থাপন করি এরকম ব্যক্তিদেরকে যারা দার্শনিক আলাপ দেয় কিন্তু কথা বলতেছে এটা সুফিজম, এটা তাসাউফ। না, এটা তো না। আপনি মানে কিছু জায়গায় আপনার সততা জরুরি। আপনি দার্শনিক আলাপ দিলে বলেন যে আমি দার্শনিক আলাপ করতেছি, এবং তাদের কথাগুলো শুনলে বোঝা যায় দার্শনিকদের যে বিষয়টা থাকে এরা আসলে কোনো জায়গায় স্থির না। দার্শনিকরা হ্যাঁ আমার মনে হচ্ছে এটা ওইটা না এইটা, মানে তার নিজের কথাও সে স্থির না। আজকে একটা হইলে দুপুরে আরেকটা, কারণ তার অবজারভেশন যখন চেঞ্জ হয় সাথে সাথে তার এগুলোও চেঞ্জ হয়। দর্শনের ক্ষেত্রে এটা আশা করি দ্বিমত থাকলেও বলতে পারেন, আমার ক্ষুদ্র জানাশোনায় এটাই দেখছি যে একেবারে শুরু থেকে এখন পর্যন্ত প্রাচীন মধ্য বা আধুনিক দার্শনিকরা মূলত স্থির না। এবং এই কারণে আমরা অনেক সময় দেখবেন দার্শনিক কবি বললে একটা আওলা জাওলা চুল, কাপড় চোপড়ের খোঁজ খবর নাই, এটাও মাথায় আসার একটা অন্যতম কারণ। ওর চিন্তাও বেশিরভাগ ক্ষেত্রে যেরকম চিন্তা স্থির না, তখন স্বাভাবিক চলাফেরার ক্ষেত্রে একটা অস্থিরতা কাজ করে। ওইটাকে আবার মজ্জুব দরবেশের মিলাইন না, তারা চিন্তায় স্থির না বলে মজ্জুব দরবেশ না, এটার বিষয়টা অন্যরকম। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় যেমন কিছু বিষয় ছিল নোট করার, যেমন ঐতিহাসিকভাবে সুফিরা যে এটা প্রতিবাদী মেজাজ যেটা আমরা পড়ছি, এবং এটাও বলার কারণ হচ্ছে যে অর্থাৎ ওই যে শেষ যে প্যারাটায় যেটা আমাদের আজকের প্রবন্ধকার উনি যে কোনোভাবেই ডটগুলো আসলে মিলানোর সুযোগ পান নাই বা মিলাতে পারেন নাই, এটার অনেকগুলো কারণ থাকতে পারে হয়তো বা, এবং এটার আসলেও যৌক্তিক না মিলাতে পারারও কারণ বাহ্যিকভাবে বা খালি চোখে আমরা যেটা দেখি আসলে কষ্টকর ব্যাপার। 24-এর সাথে এটা মিলানোটা খালি চোখে আসলেই কষ্টকর, কারণ এখনকার যে মিডিয়ার যুগ, যেই সোশ্যাল মিডিয়ার যে ব্যবহার এবং মানুষের যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি, এই ক্ষেত্রে এটাকে আসলে ব্যর্থতা বলতে হবে যে এই ঘরানার যারা আছেন বা এটাকে যারা বিলং করেন, দাবি করেন যে হ্যাঁ আমরা একই সাথে ইসলামী মুসলিম এবং যে তাসাউফ তরিকতের যে ধারাটাকে এটাকে আমরা সম্মান করি, লালন করি, এটা তাদের ব্যর্থতাও বলতে হবে। ব্যর্থতা দুই দিক থেকেই, একেবারে যে হয় নাই তাও না, কিন্তু যেটা হয়েছে সেটারও আমরা হয়তো বা নিজের মনে করি নাই, বা এটাকে উপস্থাপন করার ক্ষেত্রে গাফলতি। আর বড় অংশ এটাই যে আমরা আসলে এটা কনফিউজড, বা অনেক ক্ষেত্রে প্রোপাগান্ডার শিকারও বলা যায় যে এটা নির্দিষ্ট অন্য কোনো ঘরানার আন্দোলন, হয়তো বা এটা তাদের মাথায় ঢুকানোর একটা ফল, যে অনুপস্থিতির কারণটা। যাই হোক, মানে প্রাচীনকালেও যেটা আমরা দেখছি যে একেবারে নিকট অতীতেও আমরা এটা দেখছি যে সুফিদের যে ক্ষমতার ক্ষেত্রে মানে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার যে বিষয়টা, যেমন একেবারে যদি কাছেও দেখি, একেবারে নিকট অতীতে পাকিস্তান হওয়ার পর, বাংলাদেশ হওয়ার আগে আগে যেমন পুলিশ যারা ছিল আমাদের প্রশাসনে, ব্রিটিশদের অনুকরণে তারা হাফ প্যান্ট পরতো। তো এই বিষয়টাই সারসিনা দরবার থেকে খুব একটা জোর দাবি জানানো হয়েছে যে এটা তো হতে পারে না। আপনি পাকিস্তান বলবেন যেটা ইসলামী রাষ্ট্র, তো ওইখানে যদি মানে যে আইন প্রয়োগকারী সংস্থা সে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, তো আর আপনার মানে ইসলাম বাকি জায়গায় কই রইল?
তো এটার যখন জোর দাবি হয়েছে, মেবি আইয়ুব খান বা কারো আমলে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই কোন শাসকের, ওইখান থেকে তখন এটা পরিবর্তন হয়ে ফুল প্যান্টের যে বিষয়টা এটা আসছে। তার মানে তখনও আমরা দেখছি যে সুফিরা বা এই যে আলেমরা, বিশেষ করে তরিকতপন্থীরা, তাদের যে একটা মানে দায়বোধের জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করা এবং এটাকে অ্যাকসেপ্ট করারও যে বিষয় কিছুটা হলেও ছিল। এবং পরবর্তীতে আরও যেমন ধরেন আমাদের ছুটি ছাটার যে বিষয়, পাকিস্তান হওয়ার বাংলাদেশ হওয়ার পরেও আমরা দেখছি যে ধর্মীয় যেই দিনগুলোতে ছুটির বিষয়ে যে থাকার এটাও একটা অন্যতম কারণ হতে পারে। যদিও বা ভাইয়ের কথার সাথে একমত যে নেশন স্টেট হওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে আপনি আসলে প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসাবে আপনাকে স্বীকারই করা হচ্ছে না। মানে আপনি রেহমান সোবহানকে গ্রহণ করতেছেন এজ এ প্রেশার গ্রুপ হিসেবে, কিন্তু যখনই আমি বললাম যে ধরেন সদ্য ইন্তেকাল করা ওই গতকালকে আমরা জানাজা পড়েছি শাহ মোহাম্মদ আহসানুল্লাহ রহমতুল্লাহ মশরিকুল্লাহ দরবারের, ওনার দাদা যিনি ছিলেন শাহ আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই, মশরিকুল্লাহ দরবার শরীফ নারিন্দার পীর সাহেব হুজুর বলতো মশরিকুল্লাহ, উনি তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় তৎকালীন সময় ওনার ৩,০০০ টাকা মানে শরিকানা ছিল, অনুদান ছিল। অর্থাৎ তাদের একটা মানে ঐতিহ্য আছে কথা বলার। কিন্তু আপনি রেহমান সোবহানকে গ্রহণ করতেছেন অ্যাজ এ অথরিটি, খুব গুরুত্বের সাথে ডক্টর রেহমান সোবহান, অধ্যাপক রেহমান সোবহান এই কথাটা বলছেন। কিন্তু মানে যখন বলতেছি আমি এই শাহ মোহাম্মদ আহসানুজ্জামান বলছেন উনি কে, হুজুর মানুষ, এত দরকারটা কি, উনি কে, আমার প্রশ্ন আছে সেটা। তো আসলে নেশন স্টেটের নাই করে দেওয়া হচ্ছে, আপনাকে জোর করে নাই করে দেওয়া হচ্ছে। আপনি ধরেন এই জুলাইয়ে কি রিক্সাওয়ালারা ছিল না বা ফল বিক্রেতারা ছিল না? আলটিমেটলি আপনি দেখেন জুলাইয়ের যারা, আমি একটু ঠেস দিয়ে বলি, যারা ঠিকাদার দাবি করে তাদের গল্পেও কিন্তু এরা নাই, সাধারণরা নাই। কারণ ওরাও ওই যে ফ্রেমে আটকে গেছে যে আমাকে যাতে উঠতে হবে, ক্লাস মানে ওই গাড়ি ধরতে হবে, মানে সুবর্ণ যেটা নন স্টপ জার্নি যেটা করে সুবর্ণ সোনার বাংলায় উঠতে হবে। চট্টলা তো আসলে এটা জায়গায় জায়গায় থামে, এটা খুব একটা ভালো ট্রেন না। এই জায়গাটা সবার মাইন্ডে গেঁথে গেছে, উঠে গেছে, মানে জুলাইয়ের পক্ষে বলি আর বিপক্ষে বলি। তো ঐতিহাসিকভাবে সুফিদেরও এই ঘটনাটা আস্তে আস্তে যেটা হয়েছে যে উমাইয়াদের বা আব্বাসীয় খেলাফতও একটা দেখা গেছে, ভাই যেটা বললেন যে অনেক জালেম হওয়ার পরও এরা একটা জায়গায় ভয় করতেন আলেম ওলামা বা তাদের যেই মানে মতামত এগুলোকে বা সুফিদের মতামতকে বা পারতপক্ষে ঘাটাতেন না আলেম বা সুফিদেরকে। আমরা এই জন্য দেখি সুফিদের জীবনীগুলো যে ওনাদেরকে বাদশা ডাকছে, ওনারা যান নাই, বলছেন আমি যাব না। তো ওই ক্ষেত্রে মানে বর্তমান সময়ে যেটা হইতো যে আমি যাব না বললে গুম হয়, আয়নাঘর নাইলে তো কবরস্থান, যে কোনো একটা কিছু মোটামুটি নিশ্চিত, যাব না বলার অপশন নাই, মাঝামাঝি কিছু নাই। তো ওই সময় দেখা গেছে বাচ্চারা বা শাসকরা জালেম হইলেও কমসে কম এতটুকু সম্মান করছে, হুজুর আসবে না বলছে, আচ্ছা ঠিক আছে হুজুরকে না গাটাই। বা এরকমও আমরা মানে অলিয়া উলিয়াদের বা সুফিদের ঘটনা পড়ছি যে বাচ্চা আসবে না যাবে না বলছে, বাচ্চা নিজে এসে হাজির। তো এক দরজা দিয়ে বাচ্চা ঢুকছে, আরেক দরজা দিয়ে সুফি পালাই গেছে, যে ওরা আসতে না করছে নিজে হাজির হয়ে গেছে, আরেক বিপদ। তো এরপরে আস্তে আস্তে যখন মানে দুনিয়ার যে বিস্তৃতি প্রসার, তারপরেও ধরেন আমরা যে তুর্কি খেলাফতের যে বিষয় দেখি, ওইখানেও এই জিনিসটা আমরা খেয়াল করছি যে যদিও বা তাদের ইতিহাস যদি আসলে মানে নিরপেক্ষভাবে দেখি, ওইখানেও দেখব যে জুলুম যে হয় না তা না। মানে ওসমানী খেলাফত সালতানাত, ইসলামী সালতানাত বললেও যে জুলুম হবে না তা না। মানে এটা আসলে কাইন্ড অফ ইউটোপিয়া যে 100% সব কিছু ঠিকঠাক চলবে, এটা তখনও হয় না, এখনও হয় না। খোলাফায়ে রাশেদের আমলের পর থেকে আসলে এটা ইউটোপিয়া ছাড়া কিছুই না। ওইখানেও তারা আলেম ওলামাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, মুঘলদেরও সেম দেখছি, বিশাল বড় বড় জায়গির দিয়েছেন সুফিদেরকে, আলেমদেরকে মাদ্রাসার জন্য, খানকার জন্য, এবং মানে সমীহ করে চলতেন, ক্ষেত্রবিশেষে পরামর্শ নিতেন। এটা বিভিন্ন জায়গায় আক্রমণ হোক বা কারোর সাথে কারো সম্পর্ক, যুদ্ধ বিগ্রহ, কূটনৈতিক বিষয়গুলোতে। কিন্তু যখনই আমরা একেবারে আধুনিক যে সময়টা, বিশেষ করে ইউরোপিয়ান রেনেসার বিষয়, ওইখানের যেই ইউরোপিয়ান রেনেসার পর থেকে আমরা যেটা দেখছি, এটা নির্বিশেষে আসলে মানে মুসলিম কান্ট্রি বা সব কিছুতেই আলটিমেটলি ওই জিনিসটা আস্তে আস্তে নাই হয়ে যাওয়ার কারণ মুসলমানদের আসলে হীনমন্যতার যে ব্যাপারটা, ওই যে জাতে ওঠার যে বিষয়, আস্তে আস্তে যখন মানে প্যারাডাইম শিফট যেটা হয়ে গেছে, আমাদের আলেমুলামারা আসলেই এটা বলতে হবে যে এটা আমাদের ব্যর্থতা, এটা মানে কালেকটিভ ব্যর্থতার জায়গা। মুসলমানরা যে ধরতে পারে না তা না, কারণ মুসলমান অ্যাজ এ মুসলমান নাম এরকম অনেকে ধরছেন, ধরে ওই যেদিকে হাওয়া ওইদিকে চলে গেছেন। কিন্তু সত্যিকার যারা ইসলাম
তাসাউফ বলেন, তরিকত বলেন, ইসলামী খেলাফত বলেন, এটার রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তারা এটা ধরতে পারেন নাই। এটা আনফর্চুনেটলি ওনারা হয়তো বা ধরতে পারলেও এটাকে কিছু জায়গায় ওই যে যেটা আব্দুল মুকিম বলছেন যে রিজিডনেসের জায়গা থেকে, একটু গোরামের জায়গা থেকে এইদিকে যাব না, কি হয়েছে দেখা যাবে, মানে এটা তো আসলে তাওয়াক্কুলের নামে অনেকটা লাভ দিয়ে দেওয়ার মতো হয়েছে। যে তাওয়াক্কাল তো আল্লাহ বলে যদি আমি কোনো ভুলতে লাভ দিয়ে দেই তাহলে তো হইল না, আমাকে নৌকাটা নিয়ে নেওয়া উচিত ছিল। তো এই কারণে দেখা গেছে আস্তে আস্তে যখন মানে ওই পশ্চিমা অ্যাগ্রেশন যেগুলোতে হয়েছে, উপনিবেশ হওয়ার পরে, এবং এটাও আমি ওই দিন ইয়াকে বললাম, শেখ ওনার নাম হচ্ছে ইব্রাহিম আল মালি, মালের একজন আলেম, উনি কথাটা আফসোস করে বলছিলেন যে ওনাদের আফ্রিকান যে কালচারের যে বিষয় বলতেছে যে ওনাদের সোকো, তারপরে আরও কিছু কেনিয়া, আফ্রিকা, এই দক্ষিণ আফ্রিকা, মালি, চাঁদের যে অঞ্চলগুলোতে এদের যেই গোত্রীয় যে সিস্টেমটা ছিল, ওদের যে ভাষার যে বিষয় জিজ্ঞাসা করছে আপনারা কি ওই ভাষাটা এখন কথা বলেন, তো পরে বলতেছে যে না আসলে আমাদের মানে ফ্রেঞ্চ কলোনিয়াল যেই অ্যাগ্রেশনটা ছিল এরপর থেকে আমাদেরকে বাধ্য করা হয়েছে যে আমাদের এখানে স্থানীয় ভাষাটা ছিল সুকুটু মনে হয় এদের যে ভাষার ব্যাপারটা, এরকম আমার ঠিক মনে নাই, এবং পাশাপাশি আরবির ব্যাপারে গুরুত্ব থাকতো অ্যাজ এ রিলিজিয়াস একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে। কিন্তু ফ্রেঞ্চরা এসে আমাদেরকে বাধ্য করছে যে আমাদের আঞ্চলিক এবং আরবি টোটালি দুইটাকেই ছেড়ে আমাদেরকে ফ্রেঞ্চ ভাষা শিখতে বাধ্য করছে। তো এখন এটার কারণ হয়েছে কি 100 বছর যায় নাই, আমাদের যে ঐতিহ্য বা যে ভাষাগত এটাকে আমরা ছেড়ে ফেলতে হয়েছে। এখন ফ্রেঞ্চরা চলে গেছে আরও 40-50 বছর আগে, কিন্তু ওই যে গোলামির জিঞ্জির যেটা আমরা নিছি যে জাতে উঠতে হবে, ওই জাতে ওঠার জন্য আমরা মানে ফ্রেঞ্চ জোর করে আমাদেরকে চাপাই দিছে, কিন্তু ফ্রেঞ্চদের থেকে মুক্ত হওয়ার পরে আমরা আর ফ্রেঞ্চ ভাষাকে ছুঁড়ে মারতে পারিনি, আমরা ওই তালিয়ে চলে গেছি। যেমনটা আমরা ব্রিটিশদের ক্ষেত্রেও দেখি যে ব্রিটিশরা আসার পরে এই কাজটা সেম করছে, প্রথমেই ল বা অন্যান্য বিষয়টা আস্তে 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 প্রেশার করে, আইন করে, ক্ষমতার জোরে যে ধর্মীয় যেই ভাবধারার আইন বা জাত এগুলোকে আস্তে আস্তে উঠাই দিছে। তো এখন ব্রিটিশরা তো চলে গেছে সেই 47-এ, এরপরে পাকিস্তানও তো ইসলামিক মানে কান্ট্রি হিসাবেই তার আত্মপ্রকাশ, যে একটা ইসলামী প্রজাতন্ত্র হিসেবে, সেও কিন্তু এগুলোতে মাথা ঘামায় নিয়ে যায় নাই, বরঞ্চ ওদের আদল করে করে সে তার আইন, বরঞ্চ ক্ষেত্র বিশেষে মুসলিম আইন নাম দিয়ে অনেক সময় ইন্টারপ্রিটেশনের ফাঁক ফুক করে সে অন্য কিছু ঢুকানোর চেষ্টা করছে মুসলমানরাই, এটা তো ব্রিটিশরা করে নাই। ওই যে গোলামির যে ব্যাপারটা, এবং আস্তে আস্তে যেটা হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা দেখা গেছে, এটা বাংলাদেশ মুসলমানদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, তো মুসলমানদের জন্য যেটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ছিল মূলত 21 সালে, যে মুসলমানদের পড়াশোনা পিছিয়ে থাকা বা তাদের যে অংশগ্রহণের জন্য, এখন ওই বিশ্ববিদ্যালয় ধরেন আমি নিজে ওখানকার ছাত্র, আমার একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যে মানে এই মুন্সি মৌলবি মানে টুপি দেখলে এই মুন্সি তুমি বলো, তো মুন্সি একসময় যদিও বা এটা একটা ভালো পদবি ছিল, এখনকার মুন্সি আপনারাই বুঝেন, আমি মুন্সি বললেও পজিটিভ তো বলি না, তো ভার্সিটির প্রফেসর আমাকে ডাকছে মুন্সি তুমি বলো, তো সেই আবার ধরেন ওইখানকার প্রফেসর দাঁড়ায় বলতেছে যে এই যে মুসলিমদের ইতিহাস, তো এটা তো হচ্ছে হানাহানি মারামারির ইতিহাস, কারণ জানো না মেহরাবের মানে তো হচ্ছে যুদ্ধের অস্ত্র রাখার জায়গা, তো কথা তো মিথ্যা না, মেহরাবের অর্থ যে হারপুন থেকে যেহেতু এটা উৎপত্তি, যুদ্ধের প্রস্তুতির জায়গা, ঠিক আছে, কারণ তৎকালীন সময় তো এটা সেলফ প্রোটেকশনের বিষয় ছিল, এখনকার মতো যেটা যে সেনাবাহিনী দেখবে বাকি সব তাওয়াক্কাল তো আল্লাহ বিসমিল্লাহ যা হয়, এবং মারলেও যা না মারলেও তা, আমার কাছে কিছু থাকতে পারবে না, তখনকার তো সিস্টেম এরকম ছিল না, সব কিছু যার যার মানে আক্রমণ করলেও আমি করব, নিজের রক্ষা করতে গেলে আমিই করব, ফোন দিয়ে করে ডেকে আনার সুযোগ নাই, তো ওই সময় তো স্বাভাবিকভাবে রাখার জায়গা থাকবে। কিন্তু আপনি দেখেন 21-এ যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যে এইটার মানে মুসলমানদের জন্য পড়ালেখা, তাদের উন্নতি, সব কিছু মনন, সব কিছুর জন্য যেটার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ওই বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ক্লাসে এসে বলতেছে এদের ইতিহাস তো মারামারির, মানে ও নিজেই এটাকে ওন করতেছে না মুসলিম পরিচয়কে, ঠিক আছে। তো আরও তো আছেই, যেমন ইতিহাস বিভাগের অধ্যাপক তো বলতেছে এটা মাদ্রাসা হয়ে যাচ্ছে, কেন মানে মাদ্রাসার ছেলেপেলেরা চান্স পাচ্ছে বেশি, কারণ এটা মাদ্রাসা হয়ে গেল, মানে এদের কথা হচ্ছে যে মাদ্রাসার বা এই টাইপের লোক এখানে কেন আসবে, মানে সেকুলার হইতে হবে, অর্থাৎ শুক্রবারে গেলাম ঠিক আছে, কিন্তু আবার অন্য সময় হুজুরদেরকে ধুলাইও দিলাম, শুক্রবারে মসজিদেও যাব, মানে আলেমুল আমাকে সুযোগ পাইলে ধুলাইও দিব, এইটা হচ্ছে মোটামুটি একটা প্রগতিশীল চিন্তাভাবনা, সেকুলারিজম বলেন, লিবারালিজম বলেন। কিন্তু যখনই আপনি শুক্রবারের জুমার সাথে ইসলামিক আইনের ব্যাপারেও বা
ধর্মীয় যেই নৈতিক জায়গাগুলো থেকেও আপনি কথা বলবেন না, এইটা তো মনে হয় হচ্ছে মৌলবাদী চিন্তা ভাবনা, এইগুলোতে ফ্রেমে ফালায় দেওয়া। তো এই যে এই আস্তে আস্তে এগুলো হওয়ার কারণেও স্বাভাবিক, তখন আস্তে আস্তে সবাই একদিকে চলে যাওয়া। আবার সুফিদের যে একটা বিষয় যে লৌকিকতা থেকে মুক্ত থাকার ইচ্ছা বা ওনাদের যে চর্চা, এটাও অনেক ক্ষেত্রে কাজ করছে। ওনাদের কাজগুলো লাইমলাইটে না আসার, ওনাদের বলা বা লেখাগুলো না আসার, এরকম অনেক আলেম আছে লিখে রেখে দিছে, শুধু ছাপান না কেন, এগুলো দরকার নাই, পরবর্তীতে আল্লাহ চাইলে ছাপবে। মানে ওনার এটা হচ্ছে এখলাসের জায়গা থেকে, যে আল্লাহ যদি মনে করেন যে আমার এই কাজটা কাজে লাগুক, এটা আমি মারা গেলেও পরে হবে। তো অবশ্যই ইতিহাস ঘাটলে দেখা যায় হয়েছেও, অনেক ইসলামিক স্কলার লিখে গেছেন উনি মারা যাওয়ার 600, 700, 800 বছর পরে ওনার পাণ্ডুলিপি কোথাও না কোথা থেকে আবিষ্কৃত হয়েছে, এটা এখন ছাপানো হচ্ছে। কিন্তু এখনকার জমানা যেটা, যে মানে সোশ্যাল মিডিয়ার জমানা, যোগাযোগের যেই খুব মানে ভালো যোগাযোগের, এখানে আসলে কাইন্ড অফ শো অফ না করলে আপনার কেউ গুনতেছে না, এটাও একটা বাস্তব। বা আপনাকে সময়ের চাহিদাও বুঝতে হবে, যে আপনি এখন এই মানে এখন সময় চলতেছে অ্যান্ড্রয়েড সেটের, আপনি যদি বাটন ফোন দিয়ে চিন্তা করেন না এইটাই ওকে, ইসলাম এটাও বলে না। এই কারণেই ইসলামের আইনগুলোতে দেখা গেছে ফ্লেক্সিবল কেন রাখা হয়েছে বিভিন্ন উসুলের ক্ষেত্রে। একই মাসালা যেটা 300 বছর আগে রিলেভেন্ট ছিল, এখন এসে বলছে না মাসালা এইটা না ওইটা। আমরা তো ব্রিটিশ সময় দেখছি আলেমুলামারা ফতোয়া দিচ্ছেন যে ইংরেজি শেখা হারাম। এটা বলার কারণ ছিল এটা আসলে প্রতিবাদের জায়গা থেকে। এটা যদিও বা অনেক সময় আমরা নেগেটিভভাবে আমরাই বলি, হ্যাঁ হুজুররা এই ফতোয়া দিয়ে তো মুসলমান শেষ করে দিছে, উনি কিন্তু তখন ওই সেন্সে না, উনি প্রতিবাদের জায়গা থেকে বলছিলেন যে ওরা আমাদেরকে চাপায় দিচ্ছে, যেহেতু ওরা নিব না আমি এটা, ওই সেন্স থেকে। কিন্তু এখন কি কোনো আলেমী কথা বলেন না? বলেন না। তো এই ফ্লেক্সিবিলিটির জায়গা থেকেও আমাদেরকে ধরতে পারা উচিত। আর হ্যাঁ, আমি চলে আসছি, আমার সময়ও শেষ আমার টপিকের দিকেও। জুলাইয়ের যে অবদানের যে বিষয়টা, এখানে যেটা হয় মানে সুফি ঘরানার যে ব্যক্তিরা, তাদের যে অংশগ্রহণটা, এটা আসলে টোটালি একটা বিচ্ছিন্ন অংশগ্রহণ ছিল। এটা এক নাম্বার কারণ। বিচ্ছিন্ন অংশগ্রহণের কারণে এটাকে মানে একটা সামষ্টিক কালেকটিভ জায়গা থেকে এটা উপস্থাপনের আসলে আমাদের কাছেও সুযোগ নেই। আমি যদি তাসাউফ দাবি করি, আর অন্যরা তো আরও উপস্থাপন করতে চাইবেন না, ঠিক আছে? তো দেখা গেছে যেমন আমাদের এই চট্টগ্রাম ইউনিভার্সিটির এক ছোটো ভাইয়ের লেখা কিছুদিন আগে পড়লাম, যখন জুলাই শুরু হইলো, সে বলতেছিল যে ধরেন এই আমাদের যখন জুলাই চলাকালীন যে সময়টা, এখানে আমাদের সুন্নি সুফি ঘরানার বা বিশেষ করে আরও যদি বলি সুন্নিয়া মাদ্রাসার অনেক ছাত্র বা অনেকেই সুন্নিয়া মাদ্রাসার সাথে কানেক্টেড, তারা বিভিন্ন জায়গায় খেতাবতের দায়িত্ব পালন করছে। তো সরাসরি না হোক, এটাকে পরোক্ষভাবে জুলুমের যে প্রতিবাদের বিষয় ছিল, এটা জুমার বয়ানে করতে গিয়ে অনেকের চাকরিও চলে গেছে, যে আপনি এখন এই বিষয়ে কেন আলোচনা করলেন, পরের জুমাতে আসার সুযোগ পাই নাই। এটাও আছে, এই বিষয়গুলো হয়তো বা আমরা একসাথে করতে পারি নাই, বা যারা জানেন তারা করেন নাই, এটা আমাদের একটা বড় ব্যর্থতা। আবার দেখা গেছে দরবারের ক্ষেত্রে যেটা হয়েছে, ওনাদের মানে দরবারি পরিসরে কথা বলছেন, কিন্তু লাইমলাইটে বা যেটা প্রকাশ্যে বলার কথা বা মিডিয়ায় ওটা বলেন নাই, এটাও সত্য। যেমন আমি নিজে 2টা দরবারে ওই টাইমে, ঠিক ওই সময়টায়, আমি গত জুলাই থেকেই চট্টগ্রামে আমার থাকা, আমি চট্টগ্রামের লোক না, আমি বাইরের লোক। চট্টগ্রামে আসাটা আমার জুলাইয়ের ঠিক শুরুর দিকেই, এবং এখান থেকে 1 বছর। তো ওই সময় আমি ঢাকা চট্টগ্রামে আসা যায়, আমার 2টা দরবারে স্পেসিফিক আসা যাওয়া হয়েছে। তো আমি তো তখন বুঝতে পারতেছি যে ওইখানকার কি হচ্ছে, কিন্তু ওই যে বিষয়টা, এটা আসলে প্রচার প্রসারের যে বিষয়, বলার যে বিষয়, এটা হয় না। যেমন এটা আমি যদি চট্টগ্রামের কথাই ধরি, চট্টগ্রামে ধরেন আমি তখন শাহী দরবার শরীফে আসা যাওয়া হইতো। তো ওইখানকার যিনি আছেন শাহ হুজুর বলে, উনিও আসলে চট্টগ্রামে পরিচিত লোক না, ওনারা ওইরকম না, এক জীবন কাটাই দিয়েছেন ওই দিকেই, মানে আনোয়ারাতে ওই জায়গায় কাটাই দিয়েছেন। তো আমি যখন প্রায় যেতাম, সপ্তাহে 1বার 2বার 3বার যাওয়া হইতো। তো ওইখানে প্রতিদিনের যে নিউজ পেপারে আসতেছে, এটা নিয়ে আলোচনা হইতো, এই যে জুলুম হইতেছে, অর্থাৎ মানে হাসিনার সময়টা শেষ হয়ে আসা এবং আল্লাহর বান্দারা তার প্রতি নারাজ হওয়া। ধরেন আমরা যেটা মানে তাসাউফ তরিকতের যে বিষয়গুলি বলি, অর্থাৎ ক্ষমতায় আসা যাওয়ার ক্ষেত্রে এটা একটা বড় থাকে, যে আল্লাহর বান্দাদের এক ধরনের সন্তুষ্টি বা ইয়ার ক্ষেত্রে বলতেছে যে হাসিনা এখন যেটা করতেছে, সে তার জায়গা মানে এইগুলো যেন নড়বড়ে করে ফেলছে এবং সে বেশি দিন থাকবে না। এবং সেম জিনিসটা আমরা দেখি, ধরেন যেটা বলা হয়
এই মানে সুন্নি সুফিরা, আওয়ামী লীগ পন্থী, যাক ওইটাতেও আমি একটু সংক্ষিপ্ত একটু বলবো যেটা কারণটা কি। একটা কারণ, এটা হয়তো বা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তা না, কিন্তু এটাকে আপনাকে গুরুত্ব দেওয়া উচিত। এই কারণটা কি, এটা তো আপনাকে আমাদেরকে উত্তর খুঁজতে হবে যে আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী পন্থীদেরকে সাপোর্ট দেওয়ার কারণটা কী ছিল। আচ্ছা যাক, তো সেই যেমন আমি 17 জুলাই ঢাকায় যাই। 17 জুলাই ঢাকায় গেলাম, তখন আমাদের ঢাকা কাদরিয়ার টিচার যিনি আমাদের, আমরা সৈয়দ শাহ হুজুর বলি, তো হুজুর আমি বাসায় গেছি, অন্য সময়ও বকাবকি করতেন, মানে এমন না যে তা না, যে তখন সরকারিভাবে জেল জুলুস যখন হয় তখন যে আল্লাহর বান্দারা কী করতেছেন বা ওনারা বিষয়গুলো এখনও বলেন না কেন। কিন্তু ওই দিন যখন আমি গেলাম 17 তারিখ রাতে হুজুরের বাসায় গেছি, আমি হুজুরকে কখনো এরকম দেখি না। একেবারে রীতিমতো আমরা হাদিস শরীফের ভাষায় যেটা বলি না, যে এরকম 2 হাত তুলে এরকম দোয়া করা শুরু করছে, আল্লাহ এই জালেমকে তুমি ধ্বংস করে দাও, এইরকম কি শুরু করছে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মানুষের উপর জুলজুলুম। তো ওই যে ধরেন তাসাউফ তরিকতের যেহেতু সুফিদের নাম, ওই সেন্সে এটা একটা ইঙ্গিত ছিল আমার কাছে যে হাসিনার আসলে এবার আর টিকাটা সম্ভব হবে না। কারণ আমি যাদেরকে সুফি বা তাসাউফ চর্চার ক্ষেত্রে বা এরকম কোর ব্যক্তি চিনি, তাদের মুখ থেকে আসাটা আমার জন্য একটা ইঙ্গিত ছিল, যেহেতু এই লাইনের লোকদের সাথে একটু চলাফেরা করি, যে এটা একটা ইঙ্গিত ছিল যে হাসিনার হয়তো এবার টিকা হবে না। তো সেই 17-এর পরে 18 তারিখ ধরেন আমি মোহাম্মদপুর যে জায়গায়, ওইখানেও আমি যখন গেলাম, ওইখানকার যে পরিস্থিতি, পুলিশ সেনাবাহিনীর সংঘর্ষ, ওইখানেও আমরা অনেকক্ষণ ছিলাম, একটা সময় পরে ফিরে আসলাম। 19 তারিখ জুমা, তো এর আগেই তো ইয়া বন্ধ করে দিছে, এই যে মোবাইল যে নেটটা, এটা বন্ধ ছিল। তো 19 তারিখ এই জুমায় হুজুরের সাথে আমি যাচ্ছি, হচ্ছে হুজুরের সাথে। তো হুজুর ব্যাগ ট্যাগ ভারী, কোথায় যাবেন? চট্টগ্রাম যাব। তো ভালো কথা, আপনি এই ব্যাগের মধ্যে এত বড় বড় 2 না 3 লিটারের বোতল, কয়েক 2টা না 3টা, এগুলো কেন? বলতেছে যে আমাদের ছেলেরা এত কষ্ট করতেছে রাস্তাঘাটে, এদেরকে যেখানে পাবো এদের পানি কাজে লাগতে পারে, আমি দিব। খতিব সাহেব জুমায় যাচ্ছেন, উনি আলাদা একটা ব্যাগ নিয়েছেন পানি সহ। সৈয়দ শাহ হুজুরের কথা বলতেছি, মুফতি সৈয়দ মহিউদ্দিন হেলাল হুজুর, ঢাকা কাদরিয়া লেকচারার, উনি এই শাহী দরবার শরীফের যিনি শাহ শাহ হুজুর, ওনার ছেলে। তো উনি গেছেন মশহুরখোলা দরবারে, ওই দিন এই জুমার বক্তব্য দিচ্ছেন। এখন আমি জুমার বক্তব্য শোনার সময় চিন্তা করতেছি যে খুতবা শেষ হওয়ার পরে গাড়ি একটা মনে হয় বাইরে দাঁড়ানো থাকবে, মানে দাওয়াতের গাড়ি, বুঝতে পারতেছেন আপনারা, সরকারি দাওয়াতের গাড়ি আর কি। কারণ হুজুরের বক্তব্য, মসজিদের পরিবেশ টোটালি মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে ঘটনা কি। এবং এইটার আগে সৈয়দ শাহ হুজুরের একটা অভ্যাস হচ্ছে, উনি এই মশহুরখোলা দরবারের যিনি সাজ্জাদানসীন শাহ শাহ হুজুর, ওনাকেও শাহ সাহেব ডাকে, এই শাহ আসানুজ্জামান রহমতুল্লাহ আলাই, গতকালকে ওনার জানাজা আমরা পড়ে আসছি। ওনার হুজরা শরীফে যান জুমায় নামাজে যাওয়ার আগে, কিছুক্ষণ বসে থাকেন, হুজুর সমাজ বা আন্তর্জাতিক সব কিছু নিয়ে একটা খোলামেলা আলোচনা হয়, যেটা মানে আমরা যেটা মনে করি সুফিরা হয়তো বা শুধু আল্লাহ বিল্লাহ করবে আর ওরস শরীফ, তাবারক, বায়াত, হাদিয়া নেওয়া, কিন্তু ওইখানে বসতে বুঝতাম যে না, সুফিদের যে কার্যের পরিধি অনেক বিশাল। তো ওইখানে কথা প্রসঙ্গে জুমায় আসার আগে খতিব সাহেব হুজুর এই শাহ সাহেব হুজুরকে সালাম করে বলতেছেন যে হুজুর আপনারা কি কিছু বলবেন না, আল্লাহর বান্দারা কি একেবারেই কিছু বলবেন না, মানে দেশের যে এই যে পরিস্থিতি বা জুলুমের যে বিষয়টা এন্তেহা পর্যায়ে চলে যাচ্ছে। তো বলতেছে আমরা তো বলতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আপনারাও দোয়া করেন। তো উনি হচ্ছেন জুমার পর 1 দিন বা 2 দিন পর উমরায় যাবেন শাহ সাহেব হুজুর। তো বলতেছে আপনি একটু দোয়া করবেন ওইখানে গেলে, মক্কা মদিনায়, যেন এই জালেম থেকে যেন আমরা নিষ্কৃতি পাই। তো উনি বলছেন আমরা তো দোয়া করতেছি, ওইখানে গেলেও দোয়া করব। দেখি না এক সরকার দেখে যাচ্ছি, এসে আবার কোন সরকার দেখি। আমার ওই শব্দগুলো মানে অর্থাৎ এরকমই, হয়তো বা 1টা 2টা শব্দ, কিন্তু মূল কথা এইটাই। তো তখন আমি ওই যে 17 তারিখ, যেটা আমার মনে একটা ধারণা তৈরি হয়েছে যে হাসিনা টিকবে না, এইটার মোটামুটি একেবারে 100% পাকাপোক্ত ছিল আমার হুজুরের এই কথাটা, যে আমি এটা একটা সরকার দেখে যাচ্ছি, এসে আবার কোন সরকার দেখি। দেখেন আপনারা দোয়া করেন, আমরাও করব। তো উনি জুমার পরে দোয়ার মধ্যেও দোয়া করতেছেন সেম। এবং ওনার ওই শুধু এই জুমা না, প্রতি জুমায় ওনার একটা কমন একটা লাইন ছিল, এটা প্রথমবার আমি শুনছি, পরে হাসতেছি। পরে যখন আস্তে আস্তে আমি প্রতি জুমায় যাই, খেয়াল করলাম এটা তো খুব গভীর একটা কথা। বলছে আল্লাহ, ছোট্ট একটা দেশ, কোটি কোটি মুনাফিক, তুমি আল্লাহ আমাদেরকে এদের কাছ থেকে হেফাজত করো। এটা প্রতি জুমায় শাহ সাহেব হুজুরের দোয়া ছিল, যে ছোট্ট একটা দেশ, কোটি কোটি মুনাফিক। তো তদ্রূপ আমাদের ধরেন এটা ছিল একটা পার্ট। তো সেম আমি এই হুজুরের এই পার্টটা শেষ করে দিই, যে উনি বলে গেছেন
তারপরে রবিবার চলে গেলেন, মানে 20-21 তারিখ উমরায় চলে গেলেন। ঠিক উনি যখন আসছেন, যেই জুমা পড়ছেন, ওই জুমার কয়েকদিন আগেই হচ্ছে হাসিনা পালাইছে। তো ওই পরের জুমাটাও আমি আবার পড়ছি হুজুরের পিছনে, মানে হাসিনা পালানোর ঠিক পরের জুমাটা হুজুর উমরা থেকে আসছেন মাত্র। তো হুজুর তখন দোয়া করছে, আল্লাহ তোমার কাছে দোয়া করছিলাম জালেমের কাছ থেকে ইয়ার জন্য, আল্লাহ তুমি বিদায় করছো, আমাদেরকে মুক্ত করছো। উনি শুকরিয়া আদায় করছেন পরের দোয়ায়। তো এরপরও ধরেন আমাদের যারা আলেমদের ইয়াংদের মধ্যে আমরা হাসান আজারি ভাইকেও দেখছি, তারপরে মুস্তফা রাহিম ভাই, ওনার যে লেখালেখির যে বিষয়টা আমরা দেখছি। ইভেন তখন বলতে হবে আমাদের যারা এখনকার বিপ্লবী আলেম, তাদেরকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে সমাজের রাষ্ট্রীয় পর্যায়ে দেখতেছি, তারা কুসুম কুসুম বিপ্লব করছে তখন। ওই সময় আমরা হাসান আজারি, মুস্তফা রহিম আজহারিকে দেখছি যে ক্লিয়ারলি স্টেটমেন্ট দিতে, হয়তো বা আওয়ামী লীগ বা সরকারের নাম নেয় নাই, কিন্তু কথাগুলো স্পষ্ট ছিল। কিন্তু এখন যারা লাইমলাইটে আছে, সবাই যাদেরকে আমরা মাথায় তুলে আসতেছি, এদের তো অনেকে হঠাৎ করে মনে হয়েছে হুজুর কি ইন্তেকাল করলেন কিনা। এখানে ট্রলও শুরু হয়েছিল যে আমাদের নির্দিষ্ট এক শায়েক আছেন, উনি কি ইন্তেকাল করলেন কিনা, বা আরেকজন বিপ্লবী শায়েক আছেন, ওনারও কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না সিগন্যাল পাওয়ার আগ পর্যন্ত। তো এটা একটা বিষয়। এবং সর্বশেষ আমি যেটা বলবো আপনাদেরকে, কাউকে বলা না, যেমন আমাদের আগের বক্তরাও এটা প্রশ্ন করছিলেন, আমার নিজস্ব একটা অভিজ্ঞতার আলোকে এটা আমার কাছে একটা উত্তর মনে হয়েছে, যদিও বা এটাই ফাইনাল উত্তর না, যে আমাদের এখনকার সুফিরা আসলে এই কথাগুলোর কেন বেশ কম। ঐতিহাসিকভাবে যদি আপনারা দেখেন, আব্বাসীয় বা উমাইয়া আমল থেকে আমরা যখন দেখছি মুতাজিলারা যখন খুব বেশি দবদবায় সুন্নি সুফি কমিউনিটিকে দমন করছে রাষ্ট্রীয়ভাবে, তখন রাষ্ট্রের সাথে ক্ষমতার সাথে আঘাত ছিল মুতাজিলাদের। তারা ওই জায়গায় থাকার কারণে সুন্নি বলেন সুফি আলেম ওলামারা কথা বলতে ভয় পাইতেন, গুটি কয়েক কেউ কথা বললে জুলুমের শিকার হইতেন। আর এখন তো আরও মারাত্মক অবস্থা, এটা জুলাই পরবর্তী দেখলেও আপনারা বুঝতে পারেন, বা আগেও যারাই এখন আন্দোলনের কথা বলতেছে তারাই সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল ওই সরকারের আমলে, যদিও বা এটা প্রকাশ করতো না, চুপে চাপে। এখন সব দোষ ঘাড়ে বসে সুফিদের, এরা সবাই ফেরেশতা। ব্যাপারটা তো এরকম না, এটা তো খোলা চোখে দেখা যাচ্ছে যে এর আগে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কারা প্রধান ছিলেন, সরকারিগুলোতে, এরা কি সুফি ঘরানার কেউ? বোর্ডগুলো, মাদ্রাসা বোর্ড বলেন বা জাকাত বোর্ড বলেন বা রাষ্ট্রীয় ইফতা বলেন, বাইতুল মুকাররম বলেন, এরা কি সুন্নি সুফি ঘরানার ছিল? অংশগ্রহণ থাকলেও এটা সীমাবদ্ধ ছিল, 12 জনে একজন, 14-15 জনে 2-3 জন ছিল। এখন যেটা হয়েছে টোটালি, তা এখন সুফিদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে, তাওয়াক্কুল কমে গেছে। ভয় পাওয়ার যে বিষয়টা, এটা তাদের মধ্যে ঢুকে গেছে, যে ক্ষমতার সাথে ওরা আছে, আমি কথা বললে আমাকে তো তারা আরও প্রেশারে ফেলাবে। এটা হয়েছেও, যে মসজিদ থেকে তাড়ায় দাও, মাদ্রাসা থেকে তাড়ায় দাও, অপদস্থ করো, জেল জরিমানা। ইভেন শিবিরের ছেলেরা সুফিবন্দির ছেলেদেরকে শিবির বলে মেরে খাওয়াইতো ভার্সিটিতে। আমি ঢাকা ভার্সিটির কথা বলতেছি, মানে ওই সেকেন্ড হ্যান্ড কোনো তথ্য না, ফার্স্ট হ্যান্ড কথা বলতেছি। আমার চোখে আমার ক্লাসমেটও পাক্কা শিবির, একেবারে ফ্যামিলি শুদ্ধ শিবির। ও ছাত্রলীগের সহসভাপতি, ও হল কমিটির ক্যান্ডিডেট। তাই আমরা যদি এই কাজটা করতাম, ওরে মায়ের খাওয়াইতাম ধরে। আমরা তো সুফি গোলাপেনি কাজ করি নাই, ওরে ধরাই দিই নি। ও জানতো, ভয় পেত, এই জন্য আমাকে দেখলেই আগে আগে একটু কী অবস্থা, জাস্ট কোনো রকমের তাল দিয়ে চলে যেত, সে আমারে ঘাটাইতো না। কারণ তার মনে একটা ভয় যে আমি কোন সময় বলে দিই আর ওরে কেলানি দেওয়া হয়। কিন্তু ওরাই কাজটা করছে, পোলাপাইনকে মাইর খাওয়াইছে। তো এটা একটা কারণ, আমি আপনাকে বলতেছি, এটা হোল কারণ। সুফি কমিউনিটির যে বিষয়টা, এদের কোনো বিষয়ে খোলাসা কথা না বলা বা এঙ্গেজমেন্টে না যাওয়ার, এটা অনেক ধরনের কারণ। কারণ ক্ষমতা চেঞ্জ হলে দেখা যাচ্ছে এগুলো গিরগিটির মতো পরের টাইমেও এসে আবার বিপ্লবী। তো ও আগের টাইমেও ছিল সরকার দল, এখনও সরকার দল। সুফি তো বেচারা ও পড়ছে আরেক ফান্দে। হ্যাঁ, এর মধ্যে আমাদের মধ্যে যে দরবারে আলম ছিল না, ছিল বেশ কয়েকজন ছিল। কারণ এটা আসলে শিখ সুফি না, এটাও তাসাউফপন্থী যারা সুফিরা বলে দিন, এটা হচ্ছে মুতাসাইয়িফ। এরা সুফির ভান ধরা লোক। এটা সুফির আরও আগে বলে দিছে যে কিছু থাকবে ভান ধরা, মানে ওর স্বার্থ দুনিয়া এবং দরবারি দুনিয়াবী সুযোগ সুবিধা দাবি করবে সুফি। তো আমরা এই বিষয়গুলোকে আসলে একটু মানে বিশেষ করে যেটা উনি বলছেন যে প্রবন্ধে মানে একেবারে কনটেক্সচুয়াল যে ক্লারিটির যে বিষয়, ডেফিনেশন বিষয়, এগুলো যদি একটু ভালোভাবে দেখি হয়তো বা অনেক প্রশ্নের উত্তর আমরাই পাবো, এটাই। আর আমি আসলে দুঃখিত, আমার সময়টা হয়তো আমি খুব বেশি নিয়ে ফেলছি কিনা, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এইটা যতটুকু পারা আর কি আপনাদেরকে বলা, যে এই
গল্পগুলো বা আমাদের ধরেন মাইজবান্ডার শরীফের শাহজাদা, এটাও বলে দিই, মাইজবান্ডার শরীফকে যেহেতু বলা হয়েছে যে দরবার, তা আমি আবার এটাও দেখছি মাইজবান্ডার শরীফেরই শাহজাদা, মানে সরাসরি ওই ব্লাডেরই, তাকেও দেখছি এই বিষয়ে প্রতিবাদ করতে। এখন আসলে দুইটাই হয়, একটা ঘরে যে একটা হইলে আর একটা হবে না তাও না, কিন্তু ওই যে যেটা বললাম, একটা লাইমলাইটে আসে না আর একটা লাইমলাইটে আসছে। এখন এই কারণে আমরা ওই যে ব্যক্তি নির্বেচাল থাকতে চাইছে তার টাকায় দিছি দরবারি দালাল, আর মনে করেন যে গিরগিটি হইতে পারছে সে সময়ে সময়ে কুসুম কুসুম বিপ্লবও করছে, এখন অভ্যন্তরীণও সব কিছু হয়ে গেছে। যাক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আর আমার ত্রুটিগুলো আশা করি ক্ষমা শুনে দিচ্ছি। দেখুন, সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ হাসান শরফুদ্দিন ভাইকে। আমরা